যুবক আকাশে ঘুড়ি উড়িয়ে দিয়েছে। আমি এই সূরা বাকারার 28 নম্বর আয়াতের ব্যাখ্যা 1:20 নম্বর আয়াত, এই কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান আয়াতের কথায় আমি আসছি। আল্লাহ পাক বলছেন, শোনো, তোমাকে কে গাফেল করে দিয়েছে? আয়াতের ব্যাখ্যাটা সুস্পষ্ট করার জন্য আমি একটি উদাহরণ দিয়ে থাকি। উদাহরণটি আমি বলছি, শুনুন। ছোট্ট একটা যুবক ঘূর্ণি আকাশে উড়িয়ে দিল। কিছুক্ষণ পরে লক্ষ্য করা হলো, ভাই কি করো? একটা ছোট্ট কাগজ ছেড়ে এইরকম ছিদ্র করে সুতোই দিয়ে দিল। কাগজটা কেমনে কেমনে যেন ঘুরতে ঘুরতে ঘূর্ণির কাছে চলে যায়। এবার 3-4 বার যখন করলো, বাচ্চাটিকে আমি ডাকলাম, ভাই কি করো? কয় যে আমার মায়ের চক্ষু ফাঁকি দিয়া, বাবার চক্ষু আড়াল করে, স্কুল ফাঁকি দিয়া, রৌদ্রের মধ্যে কষ্ট করে গাছে উঠে আঠা পেড়ে আঠা নিয়ে আঠা তৈরি করেছি। বাঁশ কেটে কেটে আমি শলা বানিয়েছি। সবার চক্ষু ফাঁকি দিয়েছি। মাঠের মাঝখানে কষ্ট করে আমি ঘূর্ণিটা বানাইয়া দিয়েছি। ঘূর্ণিটা বানানোর পরে আকাশে আমি ঘূর্ণি উড়িয়ে দিয়েছি। ঘূর্ণি তো আমার কথা শুনে না, ঘূর্ণি এখন শুধু কানি মারে। আমি বললাম যে ভাই, কাগজ দেওয়ার মানে কি? বললো, এই কাগজ দিয়ে ঘূর্ণির কাছে আমি চিঠি বানাইয়া দিলাম, চিঠি পাঠাই দিলাম। কি চিঠি? ছোট্ট যুবক বলছে, শোনো, আমি যখন এই ঘূর্ণিটা কষ্ট করে বানালাম, স্কুলেও গেলাম না, শিক্ষকের চক্ষু ফাঁকি দিলাম, মায়ের চক্ষু ফাঁকি দিলাম, কষ্ট করে রোদের মাঝখানে আমি আঠা তৈরি করলাম, বাঁশ থেকে শলা বানাইয়া নিলাম। এখন ঘূর্ণি আমার কথা শোনে না, ঘূর্ণির কাছে চিঠি দিলাম, ঘূর্ণি শোনো, আকাশে গিয়ে যতই তুমি কানি মারো, তোমার কি মনে আছে শীতর বাইটো কিন্তু আমার কাছে আছে। আমি যে কোনো সময় হ্যাসকা টান দিলে আসতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ কি কথা বলছে? সেম কথা, এর মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক বলছে, শোনো, যখন দুনিয়ায় পাঠালাম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান, যখন দুনিয়ায় পাঠাইয়া দিলাম, ঠিক সেই সময় তোমার সম্পদের মোহ তোমাদেরকে গাফেল করে দিল। ইমামদেরকে দেখতে পারো না, মসজিদকে দেখতে পারো না, মাদ্রাসা দেখতে পারো না, মসজিদ দেখতে পারো না। এরকম ধর্ম ডাকাত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা আজকের মাহফিল থেকে বলছি, যারা ইমাম দেখতে পারো না, মসজিদ দেখতে পারো না, তারা আল্লাহর জমিন ছেড়ে দাঁড়িয়ে চলে যাও। ঠিক কিনা বলে? আল্লাহর জমিনে ঠাঁই হবে না তোমাদের। যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠান মাদ্রাসা দেখতে না পারো মুসলমান, তাহলে আল্লাহর কসম, আল্লাহর জমিন থেকে তোমার নিরক্ষ জমিনে চলে যাও। ঠিক কিনা বলে? পারলে চলে যাও, গিয়ে দেখাও বাহাদুরি যে আল্লাহ, আমি তোমার জমিনে এখন নাই। দেখাও বাহাদুরি। কোথায় যাবা? যেখানেই যাবা সেখানেই আমার আল্লাহর জমিন। ঠিক কিনা বলে? এরকম ডাকাত অনেক আছে, যে ডাকাতেরা ধর্মীয় প্রতিষ্ঠান আর ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে রিলেটেড সকল বস্তুকে অবজ্ঞার চোখে দেখে। আছে না? এরকম ধর্ম ডাকাত আমি কয়েকটা পেয়েছি, আমার লাইফে আছে, আমার এলাকায় আছে। ওরা আবার এখন ওই হাতের 20 পা দেখেছে। কয় পা বলেন? কথা বলেন। না না, 5 পা তো সারা জীবন দেখে, 5 পা তো আপনারাও দেখেছেন। হাতের 20 পা পেয়েছে, কিন্তু জানে না, এরা জানে না যে মালাকাল মউত তাদেরকে ধরবে। শীতর বাইটা কিন্তু এখনো সেই ছাত্রের হাতে আছে না? আল্লাহ বলছে যে শীতর বাইটা তো হলো মালাকাল মউত, মৃত্যু তোমাকে পাকড়াও করে ফেলবে। সুবহানাল্লাহ বলেন। মৃত্যু থেকে পালানোর কোন রাস্তা আছে? আছে? নাই, কোন রাস্তা নাই, কোন রাস্তা খোলা নাই। সেই জন্য আল্লাহর নবী বলছেন, শোনো, সাহাবা কেরামকে একটা ছোট্ট হাদিস আজকে নিয়ে যান। কিছু যদি বলতে না পারেন, কালকে অন্তত পক্ষে বলতে পারবেন যে বিশেষ বক্তা, দ্বিতীয় বক্তা আমাদেরকে কি গল্প শুনিয়েছে তা জানি না, তবে তিনি যা গল্প করেছেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা যা কথা বলেছেন, শুধু মৃত্যু নিয়ে কথা বলেছেন, এলোপাথারি যান নাই। এখান থেকে এক গল্প, ওখান থেকে এক গল্প। এটা হচ্ছে বুকাদের কাজ। কারণ কোরআনুল কারীমের ময়দান এত সুন্দর করে সাজাইতে হবে। আল্লাহ পাক বলেছেন সূরা হাশরের মধ্যে যে লাউ আনসালনা হাযাল কুরআন, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, কোরআন যদি পাহাড়ের উপরে দিতাম, পাহাড় ধসে যেত।
সেই কোরআন যে কোরআন পাহাড় নিতে পারে নাই, সমুদ্র নিতে পারে নাই, সেই কোরআনের মাহফিলে তুমি কেন গাজীর গান গাইবা? সেই কোরআনের মাহফিলে তুমি যতটুকু পারো কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলবা, আর যদি না পারো তাহলে দাওয়াত নিবা না। কথা সাফ, ঠিক কিনা বলেন? কথা ঠিক কিনা? যদি পারো সুন্দর করে গুছাইয়ে বলতে তাহলে দাওয়াত নাও, না পারলে নিও না। কথা ঠিক কিনা? কারণ কোরআন তামাশা করার জায়গা না, কোরআন তামাশা খেল তামাশার জায়গা না। কোরআনের মাহফিলে অধিকাংশ মাহফিলে তাসির হয় না, কোরআনের আলোচনা হয়ে যায়, শ্রোতার মন বসে না। আছে না নাই? তাহলে আমরা বলছি যে মৃত্যু কিন্তু আপনাকে ধরবে, ধরবে না? এরপরে আল্লাহ পাক বলছেন, শোনো, পারা নাম্বার 30 সূরা 3-এর মধ্যে আল্লাহ পাক একটি চমৎকার তথ্য দিয়ে দিয়েছেন বান্দাকে উদ্দেশ্য করে। আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলুন আল্লাহু আকবার। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দাকে আমি সুন্দর করে বানালাম। কি তথ্য রে বাবা! কোরআন একটু টিপলি গবেষণা করেন, একটু রাত জাগেন, একটু পড়েন। আমি কোন বক্তার ওয়াজ শুনে, মোবাইলে শুনে আপনাদের সামনে বলি তা কিন্তু না। এই দেখেন, আমি বসে বসে কোরআন থেকে লিখে লিখে কোড করে নিয়ে এসেছি। নিজে গবেষণা করেন, মেমরি খাটান, নতুন তথ্য পাবেন। হাতির ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন নাই, নীল তিমির ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করেন নাই। এই মানব জাতির ব্যাপারে আল্লাহ আয়াত নাযিল করে শুধু মানুষের জন্য বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে উত্তম করে বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চক্ষু, জিহ্বা জায়গায় জিহ্বা দিয়েছেন কথা বলার জন্য, হাত নাড়ানোর জন্য হাত দিয়েছেন, কাজ করার জন্য হাত, চলার জন্য পা। এত সুন্দর করে পৃথিবীর আর কোন প্রাণীকে আল্লাহ বানান নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সুন্দর প্রাণীটাকে আল্লাহ পাক আবার রেড সিগন্যাল দিয়েছেন, লাল সংকেত দিয়ে দিয়েছেন পরবর্তীতে। কি চমৎকার আল্লাহর বচন ভঙ্গি! পৃথিবীর কত বই পড়লাম, অনার্স করেছি, মাস্টার্স করেছি, ইফতা মুফতি করেছি, সেখানে কোন জায়গাতে এত সুন্দর কথা কোন লেখকের বই আমি পাই নাই। কত বিশ্ববিদ্যালয় টিচারের বই পড়েছি, এত সুন্দর কথা নাই। আল্লাহ বলছেন, বান্দাকে আমি সুন্দর করে বানালাম। আবার পরবর্তীতে বলছে, বান্দারে সুন্দর চিরদিন থাকবে না, একদিন তোমার জীবনে লাল সংকেত আসবে। সুবহানাল্লাহ বলেন। কি লাল সংকেত? আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, বান্দাকে আমি এত নিম্ন স্তরে নিয়ে যাব, লাল সংকেত দিয়ে দিলাম, বান্দাকে একটা পশুর থেকেও নিম্ন পর্যায়ে নিয়ে যাব। এর আবার 6টা ব্যাখ্যা আছে, আমি জানি না কয়টা দিতে পারবো, যেহেতু এলো পাথারি কথা বলার সময় নাই। কত ওয়াজ, কোটি কোটি ওয়াজ মাথার মধ্যে ইনস্টল করে দেওয়া আছে। আল্লাহ পাক নিজে বলছেন, কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা আর রহমানে বলছেন, বান্দা যখন কথা বলে, কথা নিজে বলেন আল্লাহ, আমি আল্লাহ পরিচালনা করাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যেহেতু পরিচালনা করছে, কথা কোনোদিন ফুরবে না, কারণ এটা কোরআনের মাহফিল। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিলে কোনোদিন কথা ফুরাবে না, ভাবগান ফুরায় যাবে, কাজী নজরুলের বই ফুরায় যাবে, রবীন্দ্রনাথের বই ফুরায় যাবে, বঙ্কিমচন্দ্র সেনের বই ফুরায় যাবে, কিন্তু কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা কিয়ামত পর্যন্ত করবেন, কোনোদিন ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন 6টি ব্যাখ্যা। কয়টি? কথা বলেন, কয়টি? 1 নাম্বার ব্যাখ্যা শুনো। 1 নাম্বার ব্যাখ্যা, আল্লাহ পাক বলছেন, মানুষকে নিম্ন থেকে নিম্ন স্তরে নিয়ে যাওয়া হবে। আল্লাহর কাছে প্রশ্ন করা হলো, আল্লাহ কেমনে তুমি নিম্ন স্তরে নিয়ে যাবা? আল্লাহ বলছে যে, তোমার বাড়িতে গবাদি পশুর দিকে তাকাও, গরু বুড়ো হয়ে গেছে, দাম কমে নাই, তাও গোশত খাওয়া যায়। ছাগল বুড়ো হয়ে গেছে, দাম কমে নাই, গোশত খাওয়া যায়। আর যদি মারাত্মক ভাবে বলতে হয় তাহলে বলতেই হয়, কুত্তা বুড়ো হয়ে গেছে,
আল্লাহ নিজে এখানে ব্যাখ্যা সেটিং করে আল্লাহ বলছেন কুত্তা বুড়ো হয়েছে, সেই জন্য চার পায়ে চলতে পারে না, আর একটা লাঠি ব্যবহার করে, এরকম দেখছেন নাকি? কথা বলেন না, দেখছেন নাকি? কি মারাত্মক চমৎকার কথা আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলছেন কুত্তার লাঠি লাগে না, গরুর লাগে না, ছাগলের লাগে না রে বান্দা, কিন্তু তোমার এমন একটা বয়স আসবে, এমন একটা কন্ডিশন আসবে, সেই কন্ডিশন আসার পর পর তুমি কিন্তু চলতে পারবা না, একটা লাঠি লাগবে। ঠিক কিনা বলে? এক্সট্রা লাঠি লেগে যাবে, তখন সংসারে তোমাকে দাম দেওয়া হবে না, স্ত্রীও তোমার দাম দিবে না, ছেলে মেয়েও তোমার দাম দিবে না, গভর্নমেন্টও তোমার দাম দিবে না, পাড়া প্রতিবেশী মাতব্বারি করতেন, মাতব্বারিও চলবে না, ওয়াজ চলবে না, ওয়াজ চলবে না। ভাই বুড়ো বক্তা, না না জোয়ান নিয়ে আসেন, ঠিক কিনা বলে? চলবে না। এটা আল্লাহ সিস্টেম করে রেখেছেন, এটা অটো অটো আল্লাহ সিস্টেম করে রেখেছে। যে স্ত্রীর কাছে এখন রাত 10টার সময় পানি চাইলে পানি দেয়, খাবারের পানি চাইলে খাবারের পানি দেয়, বৃদ্ধকালে থাকবে আলাদা ঘরে, দূর থেকে বলবে বুড়ো যদি মৃত্যু বাঁচতাম। ঠিক কিনা বলে? কথা বলে ঠিক কিনা? যারা মুরব্বীরা মনে করছে যে আমাদের কথা হুজুর করে ফেলে, ও বয়স যদি আমাদের নির্ধারিত বয়স আসে তাহলে আমাদেরও হবে। ঠিক কিনা বলে? আমাদেরও হবে। এটা আল্লাহ সাজিয়ে রেখেছেন এই কৌশল, এখানে আমার আপনার এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ এই কৌশল সাজিয়ে রেখেছেন। চাকরি করতেন, চাকরি চলবে না, সরকার বলতেছে বুড়ো হয়ে গেছে, এখন আর চাকরি কি করবে? সেই জন্য আল্লাহ বলছেন যেহেতু সমাজ তোমার দাম দেয় না, প্রতিবেশী তোমার দাম দেয় না, ফ্যামিলি তোমার দাম দেয় না, যুবক, তাহলে একটি কারগুজারি শুনে নাও, একটি গল্প এখানে তুমি শুনে নাও। এক ছেলে বিদেশ গিয়েছে, এই আয়াতের ব্যাখ্যা বোঝাতে গিয়ে বলছি, বানানো কোনো কথা না। এক ছেলে বিদেশ গিয়েছেন, বিদেশ যাওয়ার পর ফোনে একজন আছে যিনি বারবার বলতেছে যে টাকাগুলি সম্পূর্ণ আমার নামে পাঠাবা, তোমার মার নামেও না, আব্বার নামেও না। এরকম একজন আছে না নাই? কথা কয় না, এরকম মিনিস্টার আছে না নাই? কার কার বাড়িতে এরকম মিনিস্টার নেই? একটু হাত তোলেন তো। আছে আছে। এবার মা বোনেরা করছে হুজুর কালকে স্কুলে এসে নেই, দেখে দেখি করি। এটা সিস্টেম। বিদেশ যুবকের কাছে ফোন হয়ে গেল, বলছে শোনো, অ্যাকাউন্ট কিন্তু করা লাগবে আমার নামে, টাকা পাঠাইবা আমার নামে, ছেলে সহজ সরল, বউ তো টিকায় রাখতে হবে। বোন নামে অ্যাকাউন্ট করে ফেলেছে, টাকাও পাঠিয়ে দিয়েছে। মায়ের খোঁজ নাই না 10 বছর, বাবার খোঁজ নাই না 10 বছর। এরপরে বিদেশে হঠাৎ করে এমন একটা রোগ ধরা পড়লো, বিদেশ ডাক্তার বলল ভাই তুমি যদি গ্রামে মরতে চাও তাহলে 1 মাসের মধ্যে তুমি ফ্লাইট কমপ্লিট করে বাড়িতে চলে যাও। কি সমস্যা? ভাই তোমার এমন রোগ হয়েছে যেই রোগে তোমার সাথে যারা টাচ করবে তাদেরও এই রোগটা হওয়ার সম্ভাবনা আছে। হুলিয়া হয়ে গেল। গ্রামের লোকজনেরা যেখানে বিদেশ করতো সেখানের লোকজনেরা তাকে সুন্দর করে ব্যাডিং গুছিয়ে মডিফাই করে প্লেনের টিকিট করে বাড়িতে পাঠায়া দিল। স্ত্রীর কাছে এসে বলল, ঢাকাতে এসে বলল আমার তো এরকম রোগ হয়েছে, আমাকে যারা টাচ করবে, যারা আমার কাছে আসবে তাদেরও রোগটা হবে। স্ত্রী বলল শোনো, তুমি তোমার মায়ের বাড়িতে চলে যাও, তোমার বাপের বাড়িতে চলে যাও, কারণ সেখানে তোমার মরা উচিত। এইটা যেহেতু তোমার শ্বশুর বাড়ি, আর তোমাকে যদি আমরা ঘরের মধ্যে নিয়ে আসি তাহলে আমাদের তো লোকেরা এক ঘরে করে দিবি। করোনার সময় এরকম হয়নি? করোনার সময় এরকম হয়েছে না? করোনার সময় আপন ছেলেও কিন্তু কাজ করে নাই, অথচ আলেমরা কিন্তু ঠিকই আমরা কবর দিয়েছি, লাশ দাফন করেছি, লাশ ধোয়াইছি। এটা হচ্ছে আল্লাহ তাআলার প্রতি অগাধ বিশ্বাস। ঠিক কিনা বলেন? এবার ফ্যামিলি জায়গা দেয় নাই, শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই, অ্যাকাউন্টের যা টাকা ছিল সব তো তারা জমি কিনেছে, বাড়ি কমপ্লিট করে ফেলেছে, শ্বশুর বাড়িতে জায়গা হয় নাই। যে তোমার 10 বছর খবর নেয় না, বাবার 10 বছর খবর নেয় না, নিরুপায়, কিছুদিন পরেই তো মারা যাবে। এখন চিন্তা করলো মায়ের কাছে কেমনে যাই, কোন মুখে যাই, যেহেতু 10 বছর খবর নেই না। মায়ের কাছে চিঠি লিখলো,
মা তো এরকম অবস্থা, শ্বশুর আমাকে অ্যাকসেপ্ট করে না, শ্বশুর বাড়ির লোকেরা আমারে নেয় না, ঢাকাতে অন্তত পক্ষে আমারে কেউ নিতে আসে নাই, আমি তো এখনো ঢাকাতে আছি। তাহলে আমি তো তোমার ছেলে, তোমাকে তো 10 বছর দেখি নাই, কি করবা? মা চিঠির রিপ্লাই দিয়েছে, শোন, আমি তোরে 10 মাস 10 দিন গর্ভে লালন করে ধারণ করে তারপরে দুনিয়াতে নিয়ে এসেছি। আমি তোর মা, পৃথিবীর কেউ নেয় নাই তো কি হয়েছে? আমি তোরে নিতে আসবো, ঢাকায় কোন জায়গায় আসবো বলে দে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এটা হলো মায়ের জাতি। এই মায়ের দিলের মধ্যে আমি আল্লাহ মহব্বত দিয়েছি, সেই মহব্বতের ঠেলায় সন্তান মারা যাবে, নিজেও মরবে, তা সত্ত্বেও সন্তানকে যখন অ্যাকসেপ্ট করে নিয়েছে, আল্লাহ বলছে বান্দারে, দুনিয়ায় এখন বুড়ো হয়ে গেছো, সেই জন্য পরিবার তোমার দাম দেয় না, ছেলে তোমার দাম দেয় না, মেয়ে দেয় না, পাড়া প্রতিবেশী দাম দেয় না, মাতব্বারি নাই, চেয়ারম্যানই নাই, এমপিগিরি নাই, স্কুল টিচার ছেলে তাও নাই। আর মায়ের গর্ভে যদি থাকার কারণে মা যদি মরণ স্বীকার করে ওই সন্তানকে গ্রহণ করতে পারে, ওই মায়ের দিলে আমি আল্লাহ তো রহম দিয়েছি। তাহলে আমি আল্লাহর দিলে কত রহম আছে রে বান্দা। সারা জীবন নামাজ পড়ো নাই তো কি হয়েছে, রোজা রাখো নাই তো কি হয়েছে, এখন শেষ বয়স, মসজিদে আয় আর সিজদা দিয়ে আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যা, জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো সুবহানাল্লাহ জোর, এই কি সুবহানাল্লাহ জোর? কপাল, খুব বাজে অবস্থা। এরকম অবস্থা আমি আমার লাইফে আমি পাইনি, এত বাজে অবস্থা। আজকে ওয়াজ হচ্ছে, 1 লাখ টাকাতে বক্তা নিয়ে আসেন, নিয়ে এসে ওয়াজটা রেকর্ড থাকবে, ওই দিন ওয়াজটা শুনবে, শোনার পর কম্পেয়ার করবেন, শোনার পর কম্পেয়ার করবেন, বলবেন যে হুজুর আপনি কি ভাব নিচ্ছেন? না, এই ভাব আমার আল্লাহ। ভাব কার? এই কণ্ঠ পরিচালনা করেন তিনি কে? সেই আল্লাহর জন্য জুবান দিতে রাজি আছো মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ আজকে প্রোগ্রামকে কবুল করে, জোরে বলে আমিন। এই গৌরব, এই অহংকার, যদি মনে করেন হুজুর অহংকার করে গৌরব করে বলে গেছে, না, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি গবেষণা করছি, আমি 12 বছরে ওয়াজ করে বেড়াচ্ছি, 12 বছর। আপনারা কেউ দেখছেন কোন প্রোগ্রামে আশপাশে হয়তো, আর কেউ দেখেন নাই, কিন্তু আমার লাইফে 12 বছর আলোচনা করছি, বহুত জায়গায় গেছি। আলোচনা হবে চ্যালেঞ্জিং আলোচনা, কারণ কোরআন কারোর বানানো বাপ দাদার সম্পদ নয়, ঠিক কিনা বলে? এই কোরআনে লক্ষ কোটি কথা আছে, এই কোরআনের মাহফিলে যে কথা আছে তোমাকে বানানো কিচ্ছা কবিতা বলা লাগবে না, ঠিক কিনা বলো মুসলমান? এত সুন্দর চমৎকার কথা আছে, লাগবে না। আপনি 1000 বছর ধরে যদি আল্লাহ আপনাকে হায়াত দেয়, আল্লাহ যদি আপনাকে হায়াত দেবে না, হয়তো যদি দেয়, তাহলে 1000 বছর ধরে এখানে ওয়াজ করবেন, প্রতিদিন নতুন নতুন ওয়াজ হবে, কোনোদিন কোন ওয়াজের সাথে মিলবে না, তারপরে কোরআনের কথা পুরাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। আমার লাইফে 10 বছর এক জায়গায় মাহফিল করি, 10 বছর একটা। ওরা কয় যে ভাই, কোন বছরের ওয়াজের সাথে কোন বছরের মিল নেই। আমি বললাম কেন থাকবে? আমার কোরআনই তো আল্লাহ তাআলা এমন কথা দিয়েছে যে কোরআনের একটি আয়াতের ব্যাখ্যা আমার 14 পুরুষ করবে, তা শেষ হবে না, ঠিক কিনা বলেন? একটু গবেষণা করতে হবে, একটু রাত জাগতে হবে, একটু হাদিস গবেষণা করতে হবে। তাহলে বলছিলাম, শোনো, মালাকাল মউত যেহেতু ধরবে, কবরে যেহেতু হবে, কবরে যখন যেতেই হবে, কবরে যখন লাশটা দাফন হয়ে যাবে, কবরে যখন মানুষেরা শুয়ে চলে আসবে, এই কবরে রাখার পর পৃথিবীর কোনো মানুষ নাই যে ওই মানুষটাকে যদি বলা হয় ভাই এই লাশটার পাশে তুমি 5 দিন থাকো, থাকবে? কথা বলেন, থাকবে? বউরে যদি বলেন, যদি নসিহা করে যান, আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আপনি এসে কবরের পাশে 5 দিন থাকবেন, রাজি হবে? কথা কোন রাজি হবে? ছেলেরে যদি বলেন রাজি হবে?
পৃথিবীর কেউ রাজি হবে না, ইভেন কবরটা দেখতে যাবে না। এরকম বছরের পর বছর এরকম মানুষ আছে না নাই? আমি যদি জিজ্ঞেস করি 10 বছর আগে বাবা মারা গেছে, অনেক মানুষ হাত তুলবে। যদি বলি 10 বছরের মধ্যে কবরে কয়বার গেছেন, তাহলে বলবে একদিনও কবর দেখতে যায়নি। আছে না নাই? এক কথা বলেন, আছে না নাই? একদিনও কবর দেখতে যায় না। মা মারা গেছে 10 বছর হয়েছে, 10 বছরের মধ্যে একদিনও কবর দেখতে যায় না। ছেলে মারা গেছে 10 বছর, প্রথম 2 দিন খুব কাঁদছে, মানে মনে হয় তো মারাই যাবে, কিন্তু প্রথম 2 দিনের পরে আর যায় নাই। ঠিক কিনা বলে? আমি নিজের চোখে দেখা গল্প একটা করি। মারা যাওয়ার পর লাশ দাফন হবে, রাত 10টার সময় টাইম দেওয়া হয়েছে। আমি সেখানে উপস্থিত হয়েছি, কোনো কারণে মিসিং হয়ে গেছে। লাশটা দাফন হবে পরের দিন। আমি নিজের চোখে দেখা কথা, ছোট্ট ছোট্ট করে বৃষ্টি শুরু হয়েছে, টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। লাশটাকে বলেছি যে একটা বারান্দায় নেন, বলেছে ভয় পাবে। বলেছি এই রান্নাঘরে নেন, ভয় পাবে। আমি বলেছি এই জায়গাতে নেন, ভয় পাবে। কি করবেন? বাজার থেকে গিয়া 50 টাকার একটা কাগজ কিনে নিয়ে এসে 4 কোণে একটা বাঁশ পুতলো, তারপরে কাগজটা বেঁধে দিল, খাটলিয়াটা বারান্দায় রাখলো, কোন রকম একটা লাইট জ্বালায়া দিল, যার যার ঘরে চলে গেল। যার যার ঘরে চলে গেল। যার জন্য ঘর করেছেন 5 তলা, যার জন্য 10 তলা বাড়ি করেছেন, যার জন্য ইটালিয়ান ফিটিংস দিয়ে আপনি একটা গোসলখানা করেছেন, সেই মানুষগুলো আপনার কাছে থাকলো না। আপনার লাশ কিন্তু দূরে চলে গেছে, আপনার সাথে তাদের মহাব্বত কমে গেছে। আপনার লাশের পাশে কেউ নাই, বৃষ্টি পড়ছে টিপটাপ করে। লাশটা দেখলাম খোলা টিপ, একটা পরের দোকানে একটা চাটুই দেওয়া আছে, চাটুর উপরে লাশটা রাখলো। পরের দিন ফজর পরে গেলাম, গিয়ে দেখি লাশের পাশে কেউ নাই। কি আজীব দুনিয়া, কি আজীব দুনিয়া! আপন বলে কাউকে আপনি পাবেন না। আপন তো আপনার রব, আপন তো আমার রব, যিনি আমাকে তৈরি